দীর্ঘদিন ধরে বন্ধ ক্যাম্পাস, বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে 2 মে হল খুলে দেওয়া হবে বলে জানানো হয়। তবে বহিষ্কার ও হল খুলে দেওয়ার এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে তালা ভেঙে হলে প্রবেশ করেন ছাত্ররা। হাসান মিয়া নামে একজন লোক, ঠিক আছে, উনি হচ্ছে গিয়ে কি মামলাটা করেন 22 জন শিক্ষার্থী নামে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আসলে উচ্ছ্বসিত যে আমরা হলে উঠতে পেরেছি, যদিও প্রশাসন থেকে কোনো সদুত্তর অথবা প্রশাসন থেকে কোনো আশানুরূপ কোনো সিদ্ধান্ত আসেনি হল খোলার ব্যাপারে। আমরা নতুন ভিসির আন্ডারে নতুন তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে এই তদন্তটা কমপ্লিট করতে পারি। দুপুরে রাজশাহী নগরের রেলগেট এলাকা 3 ঘণ্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল সহ 6 দফার দাবি জানান তারা। এসএসসি এইচএসসি দুইজনে আমরা একসাথে আসছি, কিন্তু তারা কর্মচারী, আমরা স্টুডেন্ট। তাহলে একটা কর্মচারী কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়? এদিকে শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে বিক্ষোভ করেন সহপাঠীরা। শিক্ষার্থীরা জানান, সিএনজি চালিত অটোরিকশা চালকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সোমবার এক শিক্ষার্থীকে স্থানীয় কয়েকজন মারধর করেন। বাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো দেখে খেপে যায়, খেপে আমার উপর অ্যাটাক করে। যে ড্রাইভার তাকে চিহ্নিত করা হয়েছে, তাকে আমরা সমিতির মাধ্যমে তাকে এনে তার ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষকে সরিয়ে দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।